তো বিশেষ করে যারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন, তাও আবার বর্ডার এলাকার হাট থেকে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও গ্রামে অনেক গরু সোল্ড আউট হচ্ছে, সেই সকল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন। আমাদের এই ভিডিওটিকে দেখবেন এবং এই হাটে আসা কীভাবে গরু কিনবেন সব কিছু থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করছি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আপনি এখানে ভালো কিছু পাবেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি হচ্ছে আমার খালাতো ভাই রাকিবের। চাইলে রাকিবের সাথে যোগাযোগ করে রাকিবের মাধ্যমে গরুগুলোকে পারচেস ইটসম্যান কিনতে পারবেন। তার মাধ্যমে সে ভালো মানুষ, তাকে চাইলে আপনারা ভরসা করতে পারেন। আর তাকে যদি আপনারা রাখতে না চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই। যে কারণে চলে আসছি আপনাদেরকে নিয়ে আমাদের বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট, যে গরুর হাটটিতে আপনারা এসে খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। যাদের বাজেট অল্প স্বল্প, তারা কিন্তু এই গরুর বাজারে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন। তো আমরা যদি প্রথম স্টেপে কিছু গরু আপনাদেরকে আসলে দেখাই বা দামগুলো একটু জানানোর চেষ্টা করি। এখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস 85,000 টাকা হবে। তো আমরা যদি আরেকটু ভিতরে যাই, তো আজকে মেলা ছিল, যেহেতু মেলার কারণে আজকে গরুগুলো খুবই কম নামছে। এই গরুটার দাম ধরেন যে দেখা যাচ্ছে যে 86 থেকে 87,000 টাকা হবে। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই বড় একটা গরু। এই সকল গরুগুলো কেনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই হাটে আইসা আপনারা খুবই সহজেই খুবই কম দামে গরুগুলো কিনতে পারবেন। আর এই হাটটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই হাটটি চলমান থাকে। এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্ট, থাকা ঘর সব ধরনের সুযোগ সুবিধা ভালো রয়েছে। আপনারা চাইলে এখানে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। এখানে অনেক পরিমাণে গরু বাজারজাত হয়ে থাকে এবং এই সকল গরুগুলো সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় যেসব সকল পাইকার রয়েছে তারা কিন্তু কিনে নিয়ে আসে। আবার দেখা যাচ্ছে যে স্থানীয় যে সকল গৃহস্থরা রয়েছে বা লোকাল পার্সন রয়েছে, তারা কিন্তু নিজেদের গরু নিজেরাই বিক্রি করতে নিয়ে আসে। তো এইখানে আসলে অবশ্যই আপনারা কিছু টাকা হইলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। তো এই সকল গরুগুলো কেনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা তো আপনাদেরকে বললাম। চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে। এবং এই গরুর হাটে পাশে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই হাটের আশেপাশে কোনো ধরনের কোনো ডাকাত, আপনি চাইলে এখানে ফ্রিলি থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। এছাড়া যে নাম্বারটি আমি দিয়েছি রাকিবের নাম্বার, তার বাসায় যে আপনারা থাকার চেষ্টা করবেন। তার মাধ্যমে গরু কিনেন না কিনেন সেটা বড় কথা না, তার বাসা রয়েছে, বাসায় যে থাকার চেষ্টা করবেন। হোটেল মোটেলে থাকাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কেমন কেমন মনে হচ্ছে, কারণ আজকাল শুনছি যে হোটেলে অবৈধ কাজকর্ম হচ্ছে আমাদের। যাই হোক, আমি ও বিষয় নিয়ে বললাম না। তো রাকিবের বাসায় এসে আপনারা রাকিবের কাছে থাকবেন। রাকিবের কাছে থাকলে আপনারা রাকিবের বাসায় থাকছেন, তার জন্য যে রাকিবের কাছ থেকে গরু কিনতে হবে বা রাকিবের মাধ্যমে কিনতে হবে তা কিন্তু বলছে না। তার ওখানে থাকবেন, ফুল সেফটিলি থাকবেন। এবার অনেকে আছে বাসার মধ্যে থাকতে পছন্দ করে না, মানুষের বাসাতে যাইতে পছন্দ করে না। চাইলে আপনারা মৌচাক এবং প্যারাডাইস হোটেলে থাকতে পারেন। এখানকার হোটেলের যে খরচটা সেটা 200 টাকা, 200 টাকা করে সিঙ্গেল রুম। আর আপনারা যদি ডুয়েল বেডের নেন, এক্ষেত্রে 400 থেকে 500 টাকা চার্জ করতে পারে। আপনারা যদি আমার নামটা একটু ব্যবহার করেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পেশাল একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। হয়তোবা 300 টাকার রুমটা হয়তোবা 200 টাকাতে পাবেন, 200 টাকার রুমটা 100 টাকাতে পাবেন। এতটুকু ডিসকাউন্ট তারা কিন্তু দিবে, যেহেতু আমাদের এখানে প্রায় মানুষই এখানে আসে আমার ভিডিও দেখা গরু কিনতে। অনেকে কিনে, অনেকে কিনে না। তো সব মিলিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে গরুগুলো মোটামুটিভাবে কম দামে কিনতে পারবেন। যেমন আপনার বাজেট যদি থাকে 50,000 টাকা প্লাস, 60,000 টাকা প্লাস, 70,000 টাকা প্লাস, আপনাদেরকে বলি 50,000 টাকা যদি প্লাস বাজেটে রাখতে পারেন, এক্ষেত্রে আপনি 2-3 হাজার টাকা সুবিধা এখানে ভোগ করতে পারবেন। 50-এর নিচে যদি বাজেটে রাখেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরুগুলোতে 1 থেকে 2 হাজার টাকা আপনি সুবিধা ভোগ করতে পারেন। এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে 2,000 বাইরে যাইতে পারে। এই সকল গরুগুলোর ক্ষেত্রে আপনি যদি এখন 60,000-এর ক্ষেত্রে চলে যান, আই এম গ্যারান্টেড যেখানে আপনি 2-3 হাজার টাকার সুবিধা পেয়ে যাবেন। এবার যদি 80,000 টাকা প্লাস করেন, 3-4 হাজার টাকা সুবিধা পেয়ে যাবেন। আর আপনারা যদি 1 লাখ টাকা প্লাসের মধ্যে গরুগুলো কিনতে চান, তাহলে 5-6 হাজার টাকা অনায়াসে এখানে আপনারা সুবিধা পাবেন যদি বার্গেনিং করে আসলে কিনতে পারেন। খরচ মরচ বাদ দিয়ে আপনারা এখানে এই দেখা যাচ্ছে যে 2-4-5 হাজার টাকা কিন্তু আপনারা আপনাদের স্থানীয় বাজারে যে করতে পারবেন। এইবার হচ্ছে বিষয়, আপনারা কোন জেলা থেকে আসছেন এবং আপনাদের জেলার মানুষগুলো কেমন গরুগুলো চাচ্ছে, এটা কিন্তু আসলে আমাদের অজানা, বা আপনি এই বিষয়টা কিন্তু আপনি জানছেন। সো এই সকল গরুগুলো আসলে আপনার জেলার মানুষ খাবে কি খাবে না, এটা কিন্তু আপনার মাস্ট দেখা উচিত। যে এই সকল গরুগুলো আপনি নিয়ে যাচ্ছেন, এই সকল গরুগুলো দেখা যাচ্ছে যে দাম যেমনই হোক না কেন, বেশি হোক কম হোক, এই সকল গরুগুলো আপনার এলাকার মানুষকে খাওয়াইতে পারবেন কিনা, এটা কিন্তু আপনি আগে দেখবেন। তারপরেই কিন্তু এখানে
এখানে আসার ডিসিশনটা নেবেন। কারণ হুট করে চলে এসে যদি আপনি এখানে এসে যদি ডিসিশন চেঞ্জ করে ফেলান যে কিনবেন না, তাহলে কিন্তু আপনি হ্যারাসমেন্ট হলে হ্যারাসমেন্টের সাথে সাথে দেখা যাচ্ছে যে এই বিলেমটা আমার উপরে দিয়ে দিলে এই ইউটিউবার ভাইয়েরা এই ভিডিও করে কি দেখাইতেছে না দেখাইতেছে, এখানে এসে তো দেখলাম দাম বেশি। আসলে আপনি হাটে আসলেন 1 ঘন্টা হইলো না, 10 মিনিট হইলো না, আপনি কেমনে বুঝলেন যে এখানে দাম বেশি কি কম? এটা তো বুঝবেন না। আপনি একটা হাটে যখন গরু কিনবেন তখন কন্টিনিউসলি আপনাকে সেই হাটটাতে দেখা যাচ্ছে 5টা 7টা হাট হয় গরু কিনতে হবে না হলে ঘুরতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আসলে এখানে ভাও কেমন। আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন, আপনি আইসা হুট করে এসে টুট করে চলে গেলেন, তাহলে এটা তো কোনো ব্যবসায়িকের কাজ না। যারা আসলে প্রপার ব্যবসায়িক, যারা ব্যবসা করতে জানে, তারা কখনো কোনো হাট থেকে ঘুরে যায় না। হ্যাঁ, তাদের মন মানসিকতা থাকতে পারে বা দেখা যাচ্ছে যে মন মানসিকতা চেঞ্জ হতে পারে যে না এই হাটে আমি এই সকল গরুগুলো আমার এলাকাতে খাওয়াইতে পারবো না, এতটুকু হইতে পারে। কিন্তু এসে যে বলবে যে দাম বেশি, এরকম কিন্তু কোনো প্রশ্নই আসে না। কারণ অনেক প্রপার ব্যবসায়িক বা দেখা যাচ্ছে যে ডেলি ব্যবসায়িক এখানে রয়েছে, যে সকল মানুষগুলো আমার ভিডিও দেখে এখানে ডেলি ব্যবসা করছে, তাদেরকেও তো আমরা দেখতেছি। তারা তো গরুগুলো নিয়ে যে দেখা যাচ্ছে আমেরিকাতে চালান করে না, বাংলাদেশের গাবদুলি হাটে, নোয়াখালীর হাটে, তারপরে বড্ডার হাটে, চট্টগ্রাম, কুমিল্লা, এই সকল মানুষগুলো তো কন্টিনিউলি আসছে বা কন্টিনিউস ব্যবসা করে যাচ্ছে। তো এই কন্টিনিউ ব্যবসা করার ফলে তারা যেহেতু 2 টাকা করছে, কোনো চালানে দেখা যাচ্ছে অ্যাভারেজ হচ্ছে, কোনো চালানে 20,000 লাভ করছে, আবার কোনো চ্যানেলে দেখা যাচ্ছে 5,000 লস হয়ে যাচ্ছে, এটা বড় বিষয় না। তো আসলে আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন, আপনার মন মানসিকতা থাকবে যে আপনি এক জায়গাতে আসছেন, এই জায়গাটাকে আগে ভালোভাবে বিশ্লেষণ করবেন। আপনি 10 মিনিট ঘোরাতে বা হাটের মধ্যে একটা চক্কর দেওয়াতে হয়ে গেল না আপনার গরুকে বিশ্লেষণ করা। কারণ এভাবে কখনো একজন ব্যবসায়িক গরুকে বিশ্লেষণ করে না। একজন ব্যবসায়িক গরুকে বিশ্লেষণ করে সেই গরুর হাটে স্টিল 2-4-5 ঘন্টা থাকার পরে সে বুঝে যে না এই গরুর হাটে আসলে তার গরু হবে কি হবে না। তো যাই হোক, আপনারা আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে আসবেন, এই সকল গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে কিনে নিতে পারবেন খুবই কম দামে। তো আসলে আমরা দাম সহকারে কিছু ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো, যে সকল ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো আপনারা 75 থেকে 76,000 টাকা করে কিনে নিতে পারবেন আমাদের এই তত্ত্বপুর বাজারে। এখন এই গরুগুলো যদি মনে হয় যে 75 থেকে 76,000 টাকা আপনার কাছে অনেক এক্সপেন্সিভ বা এই বাজারে গরুগুলোর দাম বেশি আছে, আপনি যদি এই গরুটাকে চার্জ করতে পারেন ভিডিওর মাধ্যমে, তাহলে এখানে আসার আপনার দরকার নেই। আর যদি মনে করেন যে না এই গরুগুলো ঠিক আছে, তাহলে আপনি এখানে আসবেন। যেমন এই গরুগুলো দেখেন, যে এই গরুগুলোর দাম হচ্ছে 46-47,000 টাকা বা অতিরিক্ত 50,000 টাকায় যাবে। এই বাচ্চাগুলো যদি 46-47 বা 50,000-এর মধ্যে, আমি হাইস্ট প্রাইজই বললাম 50,000, তো আপনারা যদি এই বাচ্চাগুলোকে মনে করেন যে এখানে অনেক এক্সপেন্সিভ, তাহলে এখানে আসার আপনাদের কোনোভাবেই দরকার নাই। কারণ এই বাচ্চাগুলোর দাম এইরকমই, ধরেন যে 45-46 করে এখানে মাছটা বিক্রি হবে। তো এখন যদি এই বাচ্চাটার দাম সে 60,000 টাকা চাই, তাহলে কি বেশি হয়ে গেল? সে 10-20,000 টাকা বেশি চাইতে পারে না। আপনি বাজারে গরু নিয়ে যান না, আপনি বাজারে গরু বিক্রি করতে যান না, আপনি বলেন যে আমার গরুটা আমি 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসছি ভাই, আপনি আমার 5,000 টাকা লাভ দেন, আমি গরুটা দিয়ে দিচ্ছি। বলেন আপনি আপনার 1 লাখ টাকার গরুটা 1 লাখ টাকা চান, তাহলে এটা চাইতে পারে, আপনাকে অবশ্যই দাম করে কিনে নিতে হবে। তো এখানকার যে সকল গরুগুলো আছে, যেমন এই গরুগুলোর কথা বলি, 60-62,000 টাকাতে আপনারা কিনতে পারবেন, হয়তো বা 2-1,000 টাকা এই দিক ওদিক। তো এখানে আসেন, দেখেন, বাজার বিশ্লেষণ করেন, তারপরেই বুঝবেন। এখানে এমনও ব্যবসায়ী আছে যে বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে, ইন্ডিয়ান যে সকল ব্যবসায়ীগুলো ছিল, যারা ইন্ডিয়ান গরুর ব্যবসা করতো, তাদের তো এখন ইন্ডিয়ান ব্যবসাটা নাই 17 সালের পর থেকে। তো তারা কন্টিনিউস ব্যবসা করে যাচ্ছে। কিভাবে ব্যবসা করে যাচ্ছে? তারা তো ব্যবসা সম্পর্কে বুঝে। কারণ আমাদের এই জেলাতে এসে যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ আর কম দামে গরু না পান, তাহলে এটা অবিশ্বাস্য। আমাদের এলাকার মানুষ গোশ খাইতে পছন্দ কম করে, আমাদের এলাকার মানুষ গোশ খায় না। আমাদের এলাকাতে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ গরু আছে, আপনি এখানে এসে যদি কম দামে গরু না পাবেন কোথায়? এই বিষয়টা আপনারা মাথায় ভাববেন। যে সকল মানুষরা বলে যে গরু হয় না বা গরু কিনতে পারে না, আসলে ওদের গরু সম্পর্কে না ধারণা নাই, বা দেখা যাচ্ছে তাদের জাতমান সম্পর্কে কোনো আইডিয়া নাই, বা তারা দেখা যাচ্ছে যে এখানে মজা করার জন্য আসছে। তো আপনি মজা করার জন্য আসছেন সেটা বড় কথা না। এই যে এই সকল গরুগুলো দেখেন যে এই গরুগুলো কেনার জন্য আপনাকে দেখা যাচ্ছে 80 থেকে 82,000 টাকা দিতে হবে। এগুলো পিওর ইন্ডিয়ান গরু। আপনারা দেখেন, এগুলো পিওর ইন্ডিয়ান গরু। কোথা থেকে আসছে, কীভাবে আসছে, এটা না আপনার জানা দরকার আছে, না আমার জানা দরকার আছে, বাট ইন্ডিয়ান গরু। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন।